হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শিবচর টু খুলনার ব্লগ ভিডিও। তো আপনারা দেখতে থাকুন শিবচর টু খুলনা আমি কিভাবে গেলাম, কি করলাম, এনিথিং বিষয়। এখন আমি আছি কুষ্টিয়ায় রেলওয়ে স্টেশনে যাত্রী নামার জন্য অপেক্ষা করার কারণে, ভিতরে অনেক গরম থাকার কারণে আমি একটু বাইরে নামলাম, নাইমা একটা ফুটেজ নিলাম যাতে আমরা অডিয়েন্সরা এই খুলনা এই স্টেশনের এই জায়গাটা উপভোগ করতে পারে। বর্তমানে আপনারা যে জায়গাটা দেখতে পারতেছেন এটা হলো যশোরের যশোর জেলার একটা স্থান। এখানের দুই সাইড দিয়ে ক্ষেত, মাঝখান দিয়ে রেলওয়ে স্টেশন গেছে। খুবই ভালো লাগতেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই বর্তমানে যে জায়গাটা দেখতে পারতেছেন এটা হলো খুলনার ভেতরে। এটা কোন জায়গায় সঠিকভাবে আমি জানি না, কিন্তু এই জায়গাটার লাইটের আলো খুবই ভালো লাগতেছিল এবং আমি খুবই উপভোগ করেছি। আমি ভাবলাম আমি একলা কেন উপভোগ করব, আমার অডিয়েন্সরাও আমার সাথে উপভোগ করুক। আপনারা কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুলনার ভিতরেই ছিলাম, শুধু আমার স্টেশনের অপেক্ষায় ছিলাম যে স্টেশনে আমি নামবো, সেই স্টেশনের অপেক্ষায় ছিলাম। যদিও স্টেশনটা বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি আমি স্টেশনে আইসা পড়ি এবং এই হোটেলেই আমি ছিলাম। খুবই ভালো লাগছে এই হোটেলের সার্ভিসটা এবং এই হোটেল থেকে আমি নিচের রাস্তার একটা ভিউ নিলাম। রাস্তাটার উপরে থেকে খুবই ভালো লাগতেছিল, এবার ক্যামেরা বন্দি করলাম। আর দেখলাম, আমি ক্যামেরা বন্দি করার সময় দেখতে পেলাম যে ট্রেন স্টেশনে ট্রেন যাইতেছে। তখন আমি ওই ট্রেনটারও ক্যামেরা বন্দি করলাম। ট্রেনটা সকাল 6টা বাজে আসছিল। ট্রেনটা খুবই ভালো লাগলো ট্রেনটা যাইতে দেখে। আমি এই ট্রেনেই যদিও কালকে খুলনায় আসছি, আজকে আমি সেই ট্রেনে আবার খুলনা থেকে আমার শিবচরে যাব। তো চাকরির এক্সাম শেষে ব্যাড একটা খবর যে আমি চাকরিটা পাইনি, কারণ আমার দাঁতে একটু প্রবলেম, এই কারণে আমাকে তারা বাদ দিয়ে দিয়েছে এবং বলেছে যে পরের বার যাতে আমি দাঁতের চিকিৎসা করাইয়া আবার চাকরির জন্য অ্যাপ্লাই করি। তাই খুব মন খারাপ ছিল। তারপরও ভাবলাম যে যাক, যেটা ভাগ্যে নাই সেটা নিয়ে মন খারাপ করে লাভ নাই। তাই আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হই এবং রওনা হওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়ে ফেলি এবং আমি একটা গাড়িতে উঠি। গাড়িতে ওঠার পরে সেটা ওয়েট করতেছিল লোকজনের জন্য, লোকজন নিয়ে যাবে। তখন আমি একটা ভিডিও করলাম যাতে আপনাদেরকে দিতে পারি যে আমি যাইতেছি। তো আমার গাড়ি ছেড়ে দিছে এবং আমি গাড়িতে করে আমার গন্তব্যের জন্য আমি এখন রেলওয়ে স্টেশনে যাব। তো রেলওয়ে স্টেশন যাওয়ার মধ্যে কিছু ফুটেজ আমার ভালো লাগছিল, এই কারণে আমি ফুটেজগুলো নিছি। এখন আমি রেলওয়ে স্টেশন আইসা পড়ছি। রেলওয়ে স্টেশনে আসার পরে আমি একটা টিকিট কাটলাম। টিকিট কাটার পরে আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। তারপরে দেখলাম যে ট্রেন আইসা পড়ছে। এখন আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম, ট্রেন আইসা পড়ছে, এখন আমি ট্রেনে যাব। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।